আপিল বিভাগের সিদ্ধান্তে দশম গ্রেডে দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পেতে চলেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। এর ফলে দেশের ৩০,০০০ শিক্ষক এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ এই আদেশ দেয়। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ২০১৪ সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন কাঠামো ১১ ও ১২তম গ্রেডে নির্ধারণ করা হয়। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন ৪৫ জন প্রধান শিক্ষক। ২০১৯ সালে হাইকোর্টের রায়ে রিটকারীদের দশম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে গেজেট প্রকাশ করতে বলা হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে তা খারিজ হয়ে যায়, কিন্তু তা চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দায়ের করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার রিভিউ নিষ্পত্তি করে রায় দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এর ফলে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকরা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার পদমর্যাদা এবং দশম গ্রেডে বেতন পাবেন বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ দশম গ্রেড পাবেন, দ্বিতীয় শ্রেণীতে আপগ্রেডেড গেজেটেড স্ট্যাটাস পাবেন, আর কর্মরত আছে ৩০,০০০। আর যেহেতু এই রায়টা হয়েছে এবং আপিল বিভাগের রায় বাধ্যকর, তো আমি মনে করি যে সরকার এই বেনিফিটটা এক্সটেন্ড করবে সবার প্রতি, যারা পিটিশনার হয়েছে তাদেরও, এবং যারা পিটিশনার হতে পারেনি ফর দ্য রিজনস বিয়ন্ড দেয়ার কন্ট্রোল, তারাও এই বেনিফিটটা পাবে। আপিল বিভাগের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রিটকারী প্রধান শিক্ষকরা। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আবেগ আপ্লুত, অত্যন্ত খুশি। আজকের এই দিনটির জন্য আমরা দীর্ঘ 11 বছর অপেক্ষা করেছি। গেজেটেড মর্যাদা সহ দশম গ্রেড পেয়েছি আমাদের আজকের রায়ের মাধ্যমে। এই জন্য আমাদের সদস্য সরকারের প্রতি, আমাদের উপদেষ্টা মহোদয়ের প্রতি এবং আমাদের সকল প্রধান শিক্ষকদের প্রতি, মিডিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তি পাবেন বলে আশা প্রাথমিকের প্রধান শিক্ষকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।